আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। নতুন সরকার আসছে, দেশটা কিভাবে চলবে, কিভাবে দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, এই জায়গায় রাজাকারের নাতিপুতিদের এনসিবি জুলাই যোদ্ধারা দেশটারে ধ্বংস করে লাইতেছে। কয়দিন যায় না, এক সপ্তাহ যায় না, এরা বলে আন্দোলন করব। ওদের ডাকে তেমন কুত্তা হইব না। বাংলাদেশে এনসিবি জুলাই যোদ্ধা রাজাকারের নাতিপুতির ডাকে বাংলার জনগণ তো দূরের কথা, কুকুরও আসবে না। এটাই বাস্তব। আমরা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ এবং দলমত নির্বিশেষে একজন সরকারকে সুযোগ দেওয়া উচিত। সরকার আসছেন, দেশ কিভাবে সুশীল হবে, সুন্দরভাবে দেশটা চালাবে, মাত্র পরিকল্পনা নিচ্ছেন। উনি প্ল্যান প্রোগ্রাম করেই আসছেন লন্ডন থেকে। কিন্তু এনসিবি জুলাই যোদ্ধা রাজাকারের নাতিপুতিরা দেশটার মধ্যে মক সৃষ্টি করে। আন্দোলনের নাম লইলই বাংলার জনগণ সেইটা যায়, মানে তাদের মাথায় ঠিক নেই। কি থুয়া কি করবে। আর তোরা জুলাই আন্দোলন করছস, যার থেকে সরকার বিতাড়িত করছস, তোরা এখন যার যার ঘরে ফিরে যা না। শত শত কোটি টাকার মালিক হয়েছে না, এখন ওনারা চাইতেছে আরও টাকা পয়সা বানাইয়া ক্ষমতা ওনাকে হাতে দিয়া ওনারা যে সংবিধান চাইতেছে, এই সংবিধান কোনো দিন বাস্তবতা হবে না। বাস্তবে এটা এগো আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। বাংলার জনগণ চায় আগের সংবিধান, দেশ চায়, দেশের মানুষ চায়, মুক্তিযোদ্ধা সবাই চায় যেটা সেটাই থাকে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন দ্রুত। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।